কথা তোমাদের বলতে এলাম, কারণ একটি ভিডিও দেখলাম। এত রাতের বেলা না হলে আমি করতাম না, ভিডিও করতাম না। ব্যাপারটা হচ্ছে, একটা ভিডিও দেখলাম যেখানে এটা বলে রটানো হয়েছে, ওই যে হাত কাটাকুটি হয়েছে, এগুলো প্রমোট করা কিন্তু ডেঞ্জারাস অপরাধ, ডেঞ্জারাস অপরাধ। আচ্ছা, এই যে প্রমোট করা হয়েছে ওই কাটাকুটিটা, ওইটা জন্যে টিনা নাকি ঘনায় দৌড়েছে। ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। টিনার কিন্তু একবার যাবারই আছে। যদি ওই লোকটা, ওই টক্সিক, ওর নামটা নিতেও আমার এখন পিছিয়ে লাগছে, ওই টক্সিক ফোকলা যদি সত্যি কথা বলে থাকে, তাহলে টিনার ওইখানে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো ওকে আনতেই হবে। আর দ্বিতীয় কথা, ওই ফার্নিচার বার করতে দেবে কিনা সন্দেহ আছে, কারণ ওখানে ফোকলার পুরো পরিবার আছে এবং ফোকলার পুরো পরিবার হস্টাইল। ওই বৌদিটা কিরম খ্যার খ্যার করে কথা শুনিয়ে কাজ নিয়ে খোঁটা দিল দেখলে টিনাকে। আচ্ছা, টক্সিক নাম্বার 2, বেশ কিছু দর্শক আছে যারা এই বিশ্বদ্বীপ কেড়ে, এই অমুক কেড়ে, এই নিয়ে টিনাকে খোঁটা দেবে। এটা হচ্ছে টক্সিক ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? এখানে টিনা প্রেমী যে দর্শকেরা, তারা ভালো কাজ করছে এবং করতে হবে, তারা বরাবর পজিটিভ কমেন্ট করে যাবে, বরাবর পজিটিভ কমেন্ট করে যাবে, বুঝতে পারছো? কারণ একটা জিনিস দেখো, টিনা ভুল করেছে, টিনার সঙ্গে যে রয়েছে সেও তো ভুলটা করেছে। একটি ছেলে এবং একটি মেয়ে মিলিতভাবে ভুল করে, একজন করে না। যেমন গডজিলার মতো আজকে ওই বেচারাম ওয়ান বলে যাচ্ছে আমার সন্তান, আমার সন্তান। এইটাই ওর এবং ওর মায়ের মেন্টালিটি, যা আছে সব আমার, যার জন্য এই ডিভোর্স আটকে বসে আছে। সন্তান একার হয় না, সে মা যাই করুক, তার বায়োলজিক্যাল রাইট থাকে সন্তানটার উপর। আর সন্তানের ভালো কি মন্দ সে বিচার করার আমরা কেউ নই। বায়োলজিক্যাল রাইট রয়েছে, লিগ্যাল রাইট রয়েছে। এবার লিগ্যাল রাইটটা ওকে এনে দেয়া হয়নি। আজকে ওর একটা আনস্টেবল সিচুয়েশন আবার ক্রিয়েটেড হয়ে গেছে। আমি অনেক কথা আজকে এখানে ক্লিয়ার করব। ডিয়ার ফ্রেন্ডস, মানে নেগেটিভ, এটা আমি পড়িয়েও ছিলাম ক্লাস 9-এ। একটা জিনিস দেখাও তোমাদের, বলে বোঝাবো এখানে নেগেটিভের মধ্যে থেকে কি করে পজিটিভ বার করে আনতে হয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে চোখ জুড়ে আসছে ঘুমে, তো আমি তোমাদের কিছু কথা বলতে চাই এখানে। একটা জিনিস দেখো, মানে পজিটিভ আউট অফ নেগেটিভিটি কীরকমভাবে টিনা বর্তমানে বাপের বাড়ি ফিরে এসছে এবং ওই বাড়িতে ত্যায্য কন্যাটনা কিছু হয়নি। তাহলে ফোকলার মিথ্যে নাম্বার 1টা তোমাদের ধরিয়ে দিলাম। ফোকলার মিথ্যে নাম্বার 2 হচ্ছে শরীরের চাহিদা মেটানো। এই শরীরের চাহিদা মেটানোর ব্যাপারটা সেই 2023-তে অগাস্টে যখন টিনাকে ওরা মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছিল, সেপ্টেম্বর থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ফোনে যোগাযোগে ছিল। তার মানে ফোকলা নিজের মুখটা ওয়াইটিতে দেখাবার জন্য অতি মানে তৎপর ছিল, এবং তখন থেকে খালি শরীরটাকে ও করতো, পিন করতো যে ওর কাছে সুখ পায়নি, ও আমার কাছে সুখ পায়। তোমরা নিশ্চয়ই কথাগুলো ভুলে যাওনি। তার মানে শরীরের চাহিদা মেটানোর জন্য আমি এটা করেছি। কোনো মানুষ, ছেলে হোক মেয়ে হোক, এইভাবে বলতে পারে না। হ্যাঁ, ছেলেরা তবু বলে, তাও ফ্রেন্ড সার্কেলে। যেমন ওই কবির সিং বলে হিন্দিতে একটা সিনেমা খুব হিট করেছিল, যেটা হচ্ছে তোমার সাউথের অর্জুন রেড্ডি সিনেমা রিমেক। তোমরা সবাই জানো শাহিদ কাপুরের সিনেমা। সেখানে শাহিদ কাপুরের মুখে এই ধরনের ডায়লগ একটা ছিল, কিন্তু মেয়েরা সবসময় আব্রু রাখতে পছন্দ করে। মেয়েরা ওপেনলি এরকম কথা বলে না। মিথ্যে নাম্বার 2, মিথ্যে নাম্বার 3, জ্বলন এবং টিনার মধ্যে কি কথা হচ্ছে সেটা ফোকলার জানার কথা নয়, বুঝতে পারছো? ও ওখানে জল মিশিয়ে হয়তো টিনার কাছে কিছু শুনেছে, জল মিশিয়ে সেটা দিচ্ছে, ঠিক আছে? মিথ্যে নাম্বার 4, টিনার স্বীকারোক্তি আছে। এই স্বীকারোক্তি কথাটা তোমরা যার যার ইয়েতে শুনবে, যার যার ভিডিওতে শুনবে, বুঝবে ব্যাকগ্রাউন্ডে ফোকলা আছে। ফোকলার ওয়ার্ডিংগুলো চিনে নাও। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে তোমাদের আগে ওইটা বলে নিই যে নেগেটিভের মধ্যে থেকে কী করে পজিটিভ বেরিয়ে আসে। দেখো, আমাদের ভারতবর্ষে, একটুখানি অন্য কথা বলছি তাহলে বোঝাতে সুবিধা হবে। আমাদের ভারতবর্ষের পপুলেশন যেটা, এটা চায়নার ঠিক পরেই, কিন্তু এই পপুলেশন যেটা মানে তোমার কোর্সে থাকে, ইকোনমিক্সের কোর্সে থাকে, সেটা হচ্ছে এই পপুলেশন কিন্তু কোনো কোনো জায়গায় পজিটিভ হিসেবে কাজ দেয়, যেখানে পপুলেশনটা কনজিউমার হিসেবে ট্রিট করা হয়। যেমন ধরো ক্রিকেট, ধরো ক্রিকেটে ভারতের এত উন্নতি কিন্তু এই পপুলেশনের জন্যে। ভারতের একটা স্টেডিয়ামে যে লোকসংখ্যা হয়, দেশের নাম নিলে তো ক্ষতি নেই, কানাডার পুরো দেশটায় হয়তো অতটুকু লোক আছে। ওই জন্য ওরা প্রচণ্ড লাকি, গভর্নমেন্ট ওদের প্রচুর সুযোগ দিতে পারছে। কানাডায় আমি যেটা শুনেছি যে কারোর চাকরি গেলে 5 মাস গভর্নমেন্ট ভাতা দেয়, মানে সেকেন্ড জব পাওয়া পর্যন্ত 5 মাস টাকা পায় সে। এতে অনেক লাভ হয় কি জানো, সে কোনো আনফেয়ার মিনস, কোনো ফালতু ডিসিশন এসে পড়ে না।
5 মাস টাইমটা কম নয়, তার মধ্যে সে অন্তত খাবার মতো কিছু জুটিয়ে নিল, তারপর আবার ভালো স্ট্যাটাস ফিরে পাবে, দেখবে আরো মানে সে আগে বাড়ার একটা জায়গা পাবে। তো এই নেগেটিভ মানে পজিটিভ আউট অফ নেগেটিভ কি হচ্ছে, টিনা বাপের বাড়িতে ফিরে এসছে, যেটা ওর দাদার একদমই অপছন্দ ছিল। ওর দাদা মৌকাতে চৌকা মেরে বোনটাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, যার জন্যে ফোকলার খপ্পরে পড়তে বাধ্য হয়েছে। যাবে কোথায়? আমি বারবার তোমাদের বলেছি, খোলা ছাদের নিচে একটা মেয়ে দাঁড়াতে পারে না। যে মেয়েকে বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে সেই মেয়ে কোনো আত্মীয় বাড়ি গিয়ে উঠতে পারবে না, কোট মুখে উঠবে। বাবা মা যদি ব্যবস্থা করে দিত যে আমার ছেলের বিয়ে আছে, ওদের প্রচুর আত্মীয় স্বজন, যে কটা দিনের জন্য আমার মেয়েটাকে রাখ, তারপরে আমরা এসে নিয়ে যাব। না, ওর দাদা দেখলো আমি যা রোজগার করি আমার কুলোবে না। এইটাই তো একটা পয়েন্ট, এই জন্যই ফোকলার সঙ্গে লেগেছে। ফোকলা সিম্পল এবং সিম্পল নজরটাই হচ্ছে টাকায়, টাকা এবং ওই খাট, এছাড়াও কিছু জানে না। টিনার মান সম্মানের ধ্যান ও প্রথম দিন থেকে রাখেনি, সবসময় নিজের অস্তিত্বটা জানান দিতে চেষ্টা করতো। যেখানে জানছে দর্শকরা ওর সঙ্গে লিঙ্ক আপটা পছন্দ করছে না, টিনার এতে ক্ষতি হবে। আচ্ছা, এই কারণে এই সময় আর একটা জিনিস বলে দিই, টিনা কিন্তু আবার 88.3 হয়ে গেছে টাচুট। যারা গেছিল গুটি গুটি তারা ফিরে এসছে, তারা যায়নি কোথাও, তারা ওই একটা পয়েন্ট প্রুভ করার জন্য আনসাবস্ক্রাইব করতো, কিন্তু ব্লগটা দেখতো। হ্যাঁ, কিছু জেনুইন দর্শক আছেন, হার্ট হয়েছিলেন, কিন্তু তারা এখন বুঝতে পারছেন যে ভুল মানুষ মাত্রই হয়। ও যদি শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তাতে ক্ষতি নেই। আর কিছু টক্সিক থাকবে যারা ওকে টেনে রাখার চেষ্টা করবে, প্রতিদিন বাজে বাজে কমেন্ট করবে। আমাদের কাজ হবে অ্যাজ এ ভিউয়ার, আমিও ভিউয়ার, কিন্তু যেহেতু আমার আইডিটা খুব প্রমিনেন্ট, অনেক সময় কমেন্ট লিখেও আমি ডিলিট করে দিই। আমি কিন্তু কমেন্ট লিখে ডিলিট করে দিই, বুঝতে পারছো? কিন্তু টিনা প্রেমী যে দর্শকেরা, যারা সত্যিকারে মনে করো যে একটা মেয়ে ভুল করলেও তার এগিয়ে যাওয়ার চান্স আছে, কারণ ভুলটি সে একা করেনি। যে আজকে জ্বলনের সঙ্গে ভুল ক্ষতি হয়েছে, জ্বলনের সঙ্গে একটা বিরাট মারাত্মক ক্ষতি হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ক্ষতির খবর সে জানতে পেরেছিল, সে সেই ক্ষতিটাকে বেচবে বলে বসেছিল। ও যদি সত্যি বাচ্চাটার জন্য খুব ওরিড হতো, খুব মানে কি বলে ওটাকে, ওরিডে বাংলা কি তোমরা করে নিও, ও যদি বাচ্চাটার জন্য খুব চিন্তিত, আশঙ্কিত, চিন্তিত হতো, তাহলে ও মাকে ধরে রাখার চেষ্টা করতো না। ও দেখলো যে রজনীগন্ধা ফুল বেচে আমার চলবে না, পটল সাইটিং মাছ খেয়ে আমার চলবে না, আমাকে মাটন খেতে হবে, আমাকে নানা রকম উড়ু উড়ু করে বেড়াতে হবে। উড়ু উড়ু নেচার প্রথমেই ছিল, না হলে মা, পিসি, দাদু, ঠাকুমা রাতের বিছানায় সবাই গিয়ে উঠতে পারে না। তখন মানে জৈবিক চাহিদা যেটা টিনার আছে, লোকটারও কি কম হলেও হয়তো কিছুটা আছে, কিন্তু সেটা কোথায় থাকতো রাতের বিছানায় যদি গোষ্ঠী এসে ওঠে। তো ব্যাপারটা হচ্ছে ফোকলার সঙ্গে ওই লোকটা কথাও বলেছে, সেখানে টিনার যে জায়গাটা খামতি আছে সেই জায়গাটা দিয়ে টিনাকে ফিরিয়ে আনা যেত। দ্বিতীয় কথা হচ্ছে এই একটা জিনিস ছিল, দ্বিতীয় কথা দুটো পারপাস ওর মনে কাজ করেছে। ওর প্রথম থেকেই টিনাকে যখন বাড়ি থেকে বার করে দিয়ে ছেলে কেড়ে নেওয়ার নাটক করলো, তখন থেকেই ওর প্ল্যানটা ছিল চ্যানেলগুলো নিজের হাতে নেব। কারণ লোকে তখন লিখতে শুরু করেছে বউয়ের পয়সায় খায়। জ্বলনের ভিডিও আছে, তোমরা দেখবে, ওখানে বলছে কেন আমার তো ধান জমি রয়েছে, আমি বাড়ির ধান পাই 5,000 টাকায়, 4-5,000 টাকায় গ্রামের সংসার চলে যায়। গ্রামের সংসার চালাতে কত টাকা লাগে, ঠিক এইভাবে বলে। তো বুঝতে পারছো, ওর চ্যানেল দুটো হাতানোর ছিল, ছেলেটাকে নিজের কাছে রাখার ছিল। যতবার টিনা বাপের বাড়ি যেত জ্বলন অশান্তি করতো, অন ক্যামেরা এত জ্বলন, ওর নাম জ্বলনদীপ এমনি দিয়েছে, এত জ্বলন। বছরে 3 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে, তাও 3টে দিন টিনা টিকতে পারতো না। ওর মার হাড়ি মাছ দিয়ে যেই হতো জ্বলন ফোন করতো, বাপ মা একবারে ছটপট করছে, তুমি ফিরে এসো। কিন্তু টিনার বাবা মায়েরও যে নাতির ওপর অধিকার আছে সেটা দেখেনি, অথচ এখন বাবা মাকে খোটা দেওয়া হচ্ছে, নাতির কথা মনে পড়ছে না, দৌহিত্রের কথা মনে পড়ছে না। তারা কিন্তু দৌহিত্রের নানা নানি হিসেবে সুখটা কোনোদিনই পায়নি। তো একটা পুরুষ ভুল করেও সে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার পাবে, আর একটি মেয়ে যে ওই ভুলেরই পার্টনার, বুঝতে পারছো, সে তলে তলিয়ে যাবে জাস্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট হয়ে। এটা তো হতে দেওয়া যায় না, বুঝতে পারছো? একটা জিনিস দেখো তোমরা, আজকে জ্বলনের কমেন্ট বক্সে মাম্মাম তুলে কে খোঁটা দেয়, টিউ সাহাকে তুলে কে খোঁটা দেয় হয়তো ও ডিলিট করে দেয়, টিনা করে না। এটারও একটা পজিটিভ দিক আছে। এইবার ফিরে আসি পজিটিভ আউট অফ নেগেটিভিটি। টিনার দাদা ওকে বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন কিছু করার উপায় নেই। তার জগন্নাথ মিথ্যে কথা। টিনা ফিরে এসছে, টিনার বাপের বাড়িতে যটা ঘর আছে তার অর্ধেকটার পাওনা দিতেই হবে। টিনার মা সেটা দিয়েছেন। টিনার মায়ের বিহেভিয়ার বর্তমানে খুব ভালো লাগছে। সন্তানের প্রতি মায়ের বিহেভিয়ার এরমই হওয়া উচিত। তুমি নৈর্ব্যক্তিক থাকো, মা হিসেবে তুমি মাঝখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িপাল্লার কাঠিটার মতো, এদিকেও ঝুঁকবে না এদিকেও ঝুঁকবে না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে টিনার এই ডাউনফলের পেছনে, মানে অর্থনৈতিক ডাউনফলের পেছনে খানিকটা ওর মায়ের হাত আছে। কারণ ও অত টাকা না খিঁচলে ছেলের জন্য, মেয়ের ওই সাকসেসটা চোখটা টাচ্ছিল যে আমার এক সন্তান দুধে ভাতে থাকবে আর একটা সন্তান 10 টাকা করে 5 দিন কামিয়ে আনবে, এটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে টিনার টাকা কমলো, টিনার দাদা ভাড়ায় যেতে শুরু করলো, তার আগে খালি হাতে খালি গায়ে কিন্তু বসে থাকতো বৌদির সাথে। বৌদি
তো পোয়া বারো। টিনা এই সময় যদি বাড়িতে ফিরে আসে, ওই যে মানে নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি যেটা, বাড়িতে ফিরে এসছে এই সময় বাপের বাড়িতে ওর একটা হোল্ড হবে। বৌদি এবং মা এবং দাদা মানে না চাইলেও কিছুটা বাধ্য হবে ওকে অ্যাকসেপ্ট করতে, কারণ টিনা থাকলে খাওয়া দাওয়া বাড়বে, বৌদির প্রচুর লাভ হবে টিনার কসমেটিক্সগুলো, তারপরে ওই যে কি বলে ওটাকে প্রমোশনের জিনিসগুলো, তাছাড়া টিনার ওই যে জাঙ্ক জুয়েলারির বিজনেস করে তার থেকে কিছু এগুলো পাবে। ভাই মেয়েটাকে সুখী রাখো তোমরা, ও মানে মানিয়ে গুছিয়ে থাকার মেয়েটাকে সুখী করে রাখো, ভেতরে ঝগড়াঝাটি করো না, মারধর করো না, সেই জিনিসটা তাহলে সবাই মিলে ভোগ করো। টিনা তো দিয়ে তুই থাকতেই ভালোবাসে। দ্বিতীয় কথা হচ্ছে একটা পজিটিভ জিনিস রয়েছে, এইটাই বললাম যে নেগেটিভিটি থেকে পজিটিভিটি তোমাদের বার করে দেখালাম। আর একটা পজিটিভ জিনিস রয়েছে যেটা সুলতান আহমেদ ম্যাডামের কমেন্ট থেকে পেয়েছি, মানে ওটা আমারও মনের কথা, আমি ওটাকে হাইলাইট করি। সেটা হচ্ছে টিনার বাড়ির লোক যাই করুক অন্তত ওয়াইটিতে এসে ওকে বেচতে আসছে না। বৌদি একটা চ্যানেল খুলে ননদের এগেনস্টে নিন্দে করতো, যদি ওর বৌদি এখন রাতারাতি মিলিয়ন্সে হয়ে যেত, সেটা করছে না। মেলে জুলে আছে। এইখানেই পরিবার আর বাইরের লোকের তফাৎ। পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হয় কিন্তু ক্যামেরা খুলে বলতে আসে না, জ্বলনের মতো। ব্যাপারটা হচ্ছে যে নষ্টামিটা হয়েছে, যে নোংরামোটা হয়েছে, আদৌ হয়েছে কিনা জানি না, সেটা তো এক হাতে হয়নি, দুই হাতে হয়েছে। তাহলে পুরুষ বলে একটা মানুষ সমাজে পার পেয়ে যাবে, নারী বলে তাকে টক্সিক ফ্যানরা টেনে ধরে রাখবে, তা তো হয় না। টক্সিক ফ্যান কিরকম, বারবার বারবার অতীতের ভুলগুলো মনে করিয়ে দেবে। আচ্ছা বিশ্বজিৎ অমুক তমুক, আমার খালি বিশ্বজিৎ গুড়া নামটা আসছে, এটা বোধহয় কোনো একজন ফেমাস সিরিয়াল আর্টিস্ট বা কারো নাম। বিশ্বজিৎ মিস্টার ডিজেই হোক, এর নাম ফোকলা বলেছে, টিনা স্বীকারোক্তি আছে। এইটা হচ্ছে টক্সিক লোকটার একটা চাল। এইটা যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনবে সেখানেই ইগনোর মেরে দেবে যে ফোকলা একে তথ্য সাপ্লাই করছে মিথ্যে। তোমরা কি ভাবছো ওই কেটে ও শান্তি পাবে না? কারণ ওর যদি সেরকম অবস্থা হতো ওটা পোস্ট করার ক্ষমতা থাকতো। ওর যদি অত ডাউনফল মানে এত ডাউন হয়ে যেত তাহলে কি ওর পোস্ট করার ক্ষমতা থাকতো? ওইটা পোস্ট করেছে ব্ল্যাকমেল করবে বলে, ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলে ওটা পোস্ট করেছে, বুঝতে পারছো? তারপরে উঠে এই হচ্ছে আনস্টেবল, ভগবান দ্বিতীয়বার বাঁচালো মেয়েটাকে। কিন্তু টিনা আমার ভিডিও দেখবে না, আমি জানিও কারোর ভিডিও দেখে না, কিন্তু তবুও আমি একটা সাবধান বাণী দিই, দুবার হয়ে গেল আর নয়, তিনবার বা ভুল হলে কিন্তু মেনে নেবে না দর্শকেরা। তোমায় যখন ওয়াইটিতে কামিয়ে বড় হতে হবে তখন সৌমালির মতো নজর দিয়ে এগোও একদিকে। হ্যাঁ, বাড়ির মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, কারণ ব্যাপারটা হচ্ছে বৌদি এবং দাদা একটা কাপল, মা মাঝে মাঝে ছেলের দিকে ঝোঁকে কারণ ছেলেটা উইক, বুঝতে পারছো? বাড়ির মধ্যে তোমার মনে হচ্ছে যে তোমার কথায় কথায় 500 টাকা 1000 টাকা করে দিতে হবে। তারপরে ওই যে লেগ পিসের কথাটা বললাম, লেগ পিস টিনার প্রিয়। প্রথম দিকের ব্লগগুলোতে যখন টিনা বিরিয়ানি আনতো, একদম প্রথমেই বৌদিটির এন্ট্রি হয়নি, তখন টিনা প্রথমেই বলতো লেগ পিসটা আমি খাবো। আরও অনেক ভেতরের ব্যাপার আছে, সেগুলো আমি এখানে বলছি না, বুঝতে পারছো? একটা জিনিস হচ্ছে টিনাকে অনেকেই রাত কথাটা এলেই টিনার সঙ্গে জড়িয়ে দেবে, এত শরীরের গরম, এটা কিন্তু ফোকলা বলেছে। এইটা বলে বলে বহু লোক ভিউ কামাবে, কারণ তাদের মানসিক জ্বালা এইটা বুঝে নেবে টিনা হয়তো কোনো কালে তাদের সঙ্গে কথা বলতে ব্লক করে দিয়েছে। তাছাড়া ওই যে হাত কাটার ব্যাপারটা, ওটা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার থেকে টিনা জেনেই যাবে, বা কিছু দর্শক আছে না জানলেও ওরেশন বলে কানে এই জানিস তো এই হয়েছে বলে আসবে। কোনো অনেক দর্শক আছে যাদের নাগাল টিনা অব্দি আছে, বা টিনা কারো না কারো ফোন তোলে, আজ এর তো কাল ওর, এরকম করে 2-4 জনের ফোন তোলে, তো তারা বলবে হাসতে হাসতে বা গল্প ছলে বলবে। আচ্ছা, সুতরাং টিনারও সম্বন্ধে এইটা যে রটানো হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ও আনব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ও ফোকলাকে আনব্লক করে দিয়েছে তবে তো স্ট্যাটাস দেখতে পেয়েছে, ব্যাপারটা সত্যি নয়। কারণ আমাদের কাছে যখন কথা পৌঁছয় তখন ফোকলার নিউজ টিনা অব্দিও পৌঁছবে, অন্য অনেক সোর্স আছে। আর প্রথম কথা হচ্ছে তোমরা একটা জিনিস মাথায় রেখো, আজকে জ্বলনের কমেন্ট বক্সে কোনো টক্সিক দর্শক মাম্মাম কেমন আছে বলে জিজ্ঞেস করে না, নিজের নষ্টামোর মধ্যে বাচ্চাটাকে টেনে আনছো। আজকে টিনাকে দিয়ে দিব্যিটা গালিয়ে নিয়েছে, এই কথাগুলো তোমরা সেম কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনতে পাবে। যখন ফোকলা এদের লাথি মারবে না তখন পাল্টি খেয়ে টিনার হয়ে ভালো কথা বলবে, বুঝতে পারছো? সত্যি কথা বলবে, ভালো কথা নয়, সত্যি কথা। এখন একটা মেয়েকে বদনাম করা খুব সোজা। তোমরা একটা জিনিস দেখো, নির্ভয়া রেপ হয়েছিল যেদিন, নির্ভয়া সালোয়ার কামিজ পরে গেছিল, এই বোরখা পরে বেরোলে আমাদের দেশের পুরুষরা তাকায়। আজকে ফোকলার পরিবারটা শেষ হয়ে গেল, টিনা পরিবার শেষ করে দিচ্ছে, তাই নাকি? জ্বলন টিনার ব্যাপারটা জানতে পেরেও টিনাকে সামলায়নি, প্রমাণ জুটিয়েছে বেচবে বলে। ফোকলার পরিবার তখন কেন বলেনি, যখন একটি মেয়ে শুদ্ধ একটি পরস্ত্রীকে ও চ্যাট করতো? কত কল রেকর্ড আছে, আছে। আচ্ছা, এখন উঠছে এই কথাটা যে জলনদীপকে টিনা ফোন করেছিল
সেই কথাটা এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার দুদিন পরে নিয়ে আসছে, এটা কিন্তু দুদিন আগের ব্যাপার। ফোকলা যেদিন লাইভ করেছে সেই দিনই ওয়াইটির দাদা ভাই বলে দিয়েছিলেন যে ও জ্বলনকে ফোন করেছিল ওই চ্যাটগুলো আনার জন্যে। চ্যাটের জন্য ফোন করলে ছেলেটার কথা জিজ্ঞেস করলে না করেছে কিনা কে জানে, আর করলেই বা জ্বলন দুটো খিস্তি দিয়ে ফোনটা নামিয়ে রাখেনি। তোমরা কি করে জানছো? যেভাবে ওকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে দু চারটে খিস্তি মারতিস, জ্বলন খিস্তি দিলে টিনার এফেক্ট হতো, হাজারো স্বামী তো যেরামই করুক, কারণ সেই ইয়েটা আছে। না হলে টিনা এখনো অ্যাকশন নেয় না কেন ওর ওপর? চ্যানেলগুলো সম্বন্ধে কোনো চেষ্টা করে না কেন? অ্যালিমনির জন্য অ্যাপ্লাই করেনি কেন? টিনা ডিভোর্স চাই, অ্যালিমনির জন্য অ্যাপ্লাই করেনি। আর সেবক দাদা প্রচুর কাজ করছে, সেবক দাদা টিনা বাচ্চা এনে দেয়নি, ঘটনা লিগাল দিকে টিনাকে ডুবিয়ে ছেড়ে দিয়েছে, পয়সার হেরফের হয়েছে, অমুক তমুক। পয়সার হেরফের মানে ব্যাকগ্রাউন্ডে কি নিয়েছে না নিয়েছে, ফোকলা কাকে কি তথ্য দিয়েছে, সেগুলো ইয়েতে যাচ্ছি না। কারণ ফোকলা কি আমাদের সামনে গীতায় হাত দিয়ে যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না সে কসম খেয়েছে? অর্ধেক মিথ্যে কথা বলছে, 3টে মিথ্যে তোমাদের গুণে দেখিয়ে দিলাম, আমি আর রিপিট করছি না। ব্যাপারটা হচ্ছে যে আমি টাকার হেরফেরের কথা বলছি, যেটা তোমার হাইকোর্টের কেস, এটা সত্যি। হাইকোর্টের কেসটা তোমরা ইকোর্ট অ্যাপে দেখেছো। হাইকোর্টে একটা কেস করতে গেলে কি পরিমাণ খরচা লাগে, গুগল সার্চ করো। বকদাদার সার্ভিস চার্জ আছে, ফিস আছে। দ্বিতীয় হচ্ছে তোমার উকিলের ফিস আছে। এই জন্যই বলছি বর্তমানে যে সেবক দাদার সঙ্গে টিনার কন্ট্যাক্ট করা উচিত। ওর মা মনে হয় কন্ট্যাক্টে আছে, সেবক দাদার সঙ্গে টিনার বর্তমানে কন্ট্যাক্টে থাকা উচিত। কারণ টিনা এখন অন্য নতুন উকিলকে ফিস না দিয়ে সেবক দাদার সঙ্গে কন্ট্যাক্টে থাকলে সেবক দাদা ওই লোকটাকে, টক্সিক লোকটাকে কন্ট্রোলে রাখবে। এই লোকটা সম্পূর্ণ আনস্টেবল মেন্টালিটির। আমি এক সময় ভেবেছিলাম ওই যে ম্যাডামের লাইভে যেটা ফার্স্ট কথা বলেছিল যে আমি টিনাকে দিয়ে ব্লগিং করাবো না, আমরা ম্যারিটাল ব্লিস এনজয় করবো, এই রকম কথা ও একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে প্রথম দিকে 2023-এ কল রেকর্ড ছেড়েছিল। দেখেছো ফোকলা প্রথম দিন থেকে টাচে আছে, প্রথম দিন থেকে টিনার কমেন্ট বক্সে কমেন্ট করে, কমেন্ট ডিলিট করে, বারবার নিজের অস্তিত্ব জানান দিতে চেয়েছে। টিনার কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট হতে শুরু করলো। টিনা কিন্তু কমেন্ট ডিলিট করে না, কন্টেন্ট ক্রিয়েটারের আন্দাজি থেকে আরম্ভ করে বলতে শুরু করলো এখানে ফোকলা আছে। বুঝতে পারছো? এই অসভ্যতাগুলো প্রথম থেকে করে এসছে। কিন্তু তখন আমিও ভেবেছিলাম টিনাকে দিয়ে ব্লগ করাবে না, টিনার টাকার দিকে লোভ নেই, তাহলে জ্বলন ডিভোর্স দিয়ে দিলে। টিনা চেষ্টা করেছিল, টিনা অবৈধ রাস্তায় যেতে চায়নি, কিন্তু জ্বলন যদি ডিভোর্স না দেয় টিনা যা করবে তাই অবৈধ। বুঝতে পারছো? জ্বলন যদি আজকে 50 বছর অব্দি টিনার ডিভোর্স না দেয়, ও যা করবে তাই অবৈধ। তবে আসার খবর আছে, জ্বলন একটা ভিডিও বলছে আমি ফ্রি হতে যাচ্ছি, যেটা থেকে আমার মনে হচ্ছে মে মাসে হয়তো কিছু এটা হবে। মে মাসে, কারণ টিনা অন্য উকিলের সঙ্গে ভেতর যোগাযোগ সবে করছিল, আর একটা ব্যাপার আছে। তো বুঝতে পারছো? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ডিভোর্সটা হয়ে যায় যদি, এবার জ্বলনের মাথায় কি খেলবে যে বেচারাম টু বিক্রি করে, তো বেশ খেলো। বেচারাম টু ইয়ের গোঁতায়, বেচারাম টু প্রাইভেট করেছে দুটো কারণে। ভিডিওটা কত বড় হলো, এবার শেষ করছি, অনেক কথা বলার আছে অনেক। ব্যাপারটা হচ্ছে যে বেচারাম টু প্রাইভেট করেছে, কাল আবার ওগুলো এসে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। ও ডিলিট হয়নি, মানসিক স্টেবিলিটিও নেই। আজকে মনে হচ্ছে লাস্ট চেষ্টা করে দেখি এই কান্ট্রিটা করে, এটা ওয়াইটিতে বলাও মানে ভুল। কারণ আমাদের রিজিওনাল জিনিস বলে, আমাদের রিজিওনাল ভাষা বলে অতটা আমরা নজরে আসি না। হিন্দি বা ইংলিশ হলে সঙ্গে সঙ্গে ইয়েলো ডলার বা ভিডিওটাই আসতো না। বুঝতে পারছো? যেমন টিনা ছাড়তে পারেনি ব্যাংক স্টেটমেন্টের ভিডিওটা, টিনা ছাড়তে পারেনি, কিন্তু টিনা পেজে আছে। এই একটা জায়গায় স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে, খুব ভালো করেছে। নাহলে 5 লক্ষ টাকা চুরিটা সামনে আসতো না। জ্বলনের এরম ভেতরে প্রচুর কাজ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটকে কেউ এইভাবে প্রতি মুহূর্তে কি ওর কমেন্ট বক্সে গিয়ে এই মাম্মাম বলে ছেলেটাকে নিজের নষ্টামির মধ্যে নিয়ে এলি কেন? এই টিউ সাহা কোথায় গেল রে? আসানসোল বালির সঙ্গে তোর কি এখনো যোগাযোগ আছে? হ্যাঁ রে, আসানসোল বালিশ তোর লাইফে এখনো আছে? আচ্ছা, ওই যে জিম বালির কথা শুনেছিলাম, সে আর টিউ সাহা কি এক? কেউ করে না কমেন্ট, বা করলেও ডিলিট করে দেয়। বুঝতে পারছো? টিনা কোনো অ্যাকশন নেয় না। এর থেকেও একটা পজিটিভ ব্যাপার আছে। থাক কমেন্টগুলো, থাক। কোনোদিন সাইবার বুলি প্রমাণ করতে হলে কাজে লাগবে। দ্বিতীয় কথা, বেশি কমেন্ট হলে সেটাও একটা কাজে লাগবে। থাক। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তোমরা দেখো, আজকে বকদাদা হলে লোকটা কন্ট্রোলে থাকবে, যেটা আমি বলছি, যে ওই জিনিসটা করবে তার ওটা পোস্ট করার ক্ষমতা আছে। তার মানে সে শারীরিকভাবে সুস্থই আছে, হয়তো একটু মরম পটি হবে। 2 নম্বর কথা, আজকে সে লাস্ট একটা স্টেপ নিয়েছিল ইমোশনাল ব্ল্যাকমেলের। তবে টিনা বাড়িতে আছে, ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে সামলাবে। একটু পয়সা হয়তো নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ির লোক তো, রক্ত তো, যাই হোক নিজের রক্ত তো, তারা ওকে সামলাবে, সদ্বুদ্ধি দেবে। জানি না, আশা করছি, আই হোপ সো হতে পারে। আর দ্বিতীয় কথা, যেই দেখবে টিনা কোনোভাবেই হাতে আসছে না, ওই লোকটা আবার আসবে। ওর মানসিক স্টেজ পাল্টায়। এখন ভাবলো একটা স্যাড পোস্ট করে, আমি বললাম না, কোনো সময় অ্যাটাক করবে, কোনো সময় কাঁদতে বসবে, স্যাড পোস্ট করবে। স্যাড পোস্ট করে দেখি লাস্ট নেল ইন দ্য কফিন করে দেখি, যদি কাজ না হয় ও আবার আসবে। ওগুলো পাবলিক করবে কি না আমি জানি না, কিন্তু ও একবার প্রাইভেট একবার পাবলিক, একবার প্রাইভেট একবার পাবলিক এরকম করে। টিনা ওকে একটা সোনার আংটি দিয়েছিল, এখন তো মনে হচ্ছে ইনস্টাগ্রামে যে আংটিটা দেখেছি ওটা টিনারই আংটি।
টিনারি দেয়া। তাহলে একটা জিনিস দেখো, একটা মেয়ে তো সব দিয়ে সংসার করতে বা সম্পর্ক রাখতে চেয়েছিল, এবার টিনার এখন সব সম্পর্কই অবৈধ হয়ে যাবে, কারণ জ্বলন যদি ডিভোর্স না দেয়। তো সেইভাবে অবৈধ অবৈধ বললে তো হবে না। তো ভগবান জগন্নাথ বাঁচিয়েছেন, কারণ এইরকম একটা আনস্টেবল মানসিকতার লোকের সঙ্গে সম্পর্ক রাখাই উচিত নয়। পলমে সোলা পলমে মাসা একই, কখনো কোনো পোস্ট পাবলিক হচ্ছে, কখনো কোনো পোস্ট মানে হাইড হয়ে যাচ্ছে। আজকে টিনা কি দেয়নি ও লোকটাকে, সর্বস্ব সে নিয়ে নিয়েছে। আজকে টিনার মানে যেহেতু টিনার মা 50,000 টাকা নিয়েছে, ওর মাথা চড়ে গেছে। টিনার বাবা গিয়ে ফ্ল্যাটে আছে, ওর পছন্দ নয়। টিনার বাড়ির লোকেরা ওই ফ্ল্যাটে যায়, ওর পছন্দ নয়। ও পছন্দ করার কে, যেখানে ভাড়া টিনা দিচ্ছে? মানে অদ্ভুত একটা জিনিস। এর সঙ্গে জ্বলন ধরো ডিভোর্স দিয়ে দিল, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ইমাজিনারি কাল্পনিক সিচুয়েশন যদি কল্পনা করি, জ্বলন ডিভোর্স দিয়ে দিল, এর সঙ্গে টিনার ভবিষ্যতে থাকা উচিত নয়। যে স্বামী হবে, যে লাইফ পার্টনার হবে, সে একটা শক্ত ঢাল হবে, একটা দেয়াল হবে, একটা বটগাছ হবে, একটা হিমালয় হবে। তার এইরকম যদি অস্থির মানসিকতা থাকে, টিনার লাইফটা হেল হয়ে যাবে। তো ভগবান দ্বিতীয়বার বাঁচিয়েছে, টিনার কিন্তু তৃতীয় থেকে যাওয়া উচিত নয়। বর্তমানে ও যাইও নি, ওগুলো ফোকলার কথা, সত্য মিথ্যা আমরা কিচ্ছু জানি না। সুতরাং টক্সিক ওরা বলতেই থাকবে। বললাম তো, জ্বলনের ভিডিওতে গিয়ে কেউ তো বলে না, হ্যাঁ রে আসানসোল বাড়ির সঙ্গে তোর এখনো যোগাযোগ আছে, মাম্মামটা কে ছিল রে, এই টিউসা হয় কি মাম্মাম, এই তারাপীঠে কে হয়েছে, কি হয়েছিল রে, পুরো ব্যাপারটা বল না, খুলে বল না, আমাদের সামনে এসো, জ্বলন সামনে এসো, ক্লিয়ার করো। এই কথাগুলো বলছে না কেউ, পুরুষ বলে। সুতরাং টিনার দর্শকেরা খুব ভালো কাজ করছে, এই কাজটি করতে থাকো। কোনো কথা যেও না, কাউকে কন্ট্রাডিক্ট করতে যেও না, কিন্তু নিজেদের তাগড়া পজিটিভ কমেন্ট দিতে থাকো। চলো, ভিডিও আর বড় করবো না, আমি দেখতেও পাচ্ছি না কমিউনিটির হলো। সি ইন দ্য নেক্সট ভিডিও।